পিতা, আর গোটা জগতের পিতা হচ্ছে হযরতে আদম নবী। আর মুসলমানের জাতি পিতা হচ্ছে, জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম পয়গম্বর। আমি ইব্রাহিম পয়গম্বরকেও অত ভালোবাসি নাই যত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি। এই জন্য তো সব কিছু বান্দাদেরকে করতে বলেছি। নামাজ পড় বান্দা, রোজা কর বান্দা, হজ দে বান্দা, যাকাতের সামর্থ্য যদি থাকে যাকাত কর, আপনার হজের যদি সামর্থ্য থাকে, টাকা পয়সার বাড়ি ঘরে আপনার রেখার পরে যদি সামর্থ্য থাকে হজ কর। হজ করলে আপনার কিনা যাবতীয় গুনাহ সব মিটে যায়। কিন্তু বাবজি ভাইরা আমার, এটাকেই আমরা তুলে ধরি নামাজ নামাজ নামাজ। নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু আমার আল্লাহ পাক কি বললেন দেখুন, দয়াল নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা বলে নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ পড়ি, নামাজ পড়ে বটে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে কারা? ওগো নবী আপনাকে জানিয়ে দিই, যারা লোক দেখানো যাকাত দেয়, যারা আপনার কিনা লোক দেখানো নামাজ পড়ে, নামাজ আসলে সে পড়ে না, যাকাত আসলে সে দেয় না, লোকজনকে আপনার দেখানোর জন্য নামাজ পড়ে, লোকজনকে দেখানোর জন্য হজ করে, লোকজনকে দেখানোর জন্য আপনার যাকাত দেয়। আল্লাহর রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে কোরআন দিয়ে দিলাম, কোরআন পড়ে পড়ে আপনার উম্মতদেরকে আপনি বুঝিয়ে দেন, আপনার বান্দা অর্থাৎ আমার বান্দাদেরকে বুঝিয়ে দেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ওই সময়তেও দিনকে অস্বীকার করতো আবু জেহেল, দিনকে অস্বীকার করতো উতবা, দিনকে এইভাবে অস্বীকার করাও মানুষ ছিল, বিরোধিতাও নবীর করেছে ওই সময়। শুধু আজকের কথা নয়, দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ইয়া রাসূলুল্লাহ যারা দিনকে অস্বীকার করে তারা কারা? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দেয়, যারা গরিব মিসকিনকে ধাক্কা দিয়ে বের করে দেয়, তারাই দিনকে অস্বীকার করে। এবং আল্লাহ পাক বলতেছে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যাদেরকে ধাক্কা দেয় তাদের হচ্ছে এতিম, এতিমকে যারা ধাক্কা দেয় এবং মিসকিনকে খাদ্য খাবার দেয় না, মিসকিনকে সহযোগিতা করে না, ওই নামাজির আমার কোনো উপকার নাই। নামাজ পড়ে বটে কিন্তু এতিমকে ধাক্কা দেয়, মিসকিনকে খাদ্য খাবার দিতে সহযোগিতা করে না, তারাই দিনকে অস্বীকার করে। এইবারে নামাজের কথা আছে, আবার রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে তাদের ধ্যান থাকে না, ওই নামাজিদের খারাপ রয়েছে। ওগো রাসূল আপনাকে বলে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। আমার বন্ধুগণ, বাবজি ভাইরা, মা খালা, এই কোরআন পড়ার পরে বুঝবেন, কোরআনের গভীরতায় যদি আপনি না যান, কোরআন পড়লেন ঠিক আছে, হাদিস পড়লেন ঠিক আছে, কিন্তু কোরআনের যে মাধুর্যগুলো বলতেছে, কোরআন কি বলতে চাইছে, কোরআন আমাদেরকে কেমনভাবে চলতে বলছে, এই রকম এই দৃশ্য এই কথাগুলো যদি আমরা জানতে না পারি, আমার আপনার ভিতরে যদি সেই জ্ঞান না ভরা থাকে, কোরআন পড়াই হবে, নেকি কামানো হবে, কিন্তু উদ্দেশ্য আমাদের পূর্ণ হবে না, উদ্দেশ্য পূর্ণ হবে না। আল্লাযী ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজিদের হচ্ছে আল্লাহ পাক বলতেছে খারাপই রয়েছে, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে ধ্যান থাকে না, তাদের হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, তারা হচ্ছে লোক দেখানো নামাজ পড়ে। ওগো রাসূল তাদেরকে বলে দেন, এই রকম লোক আমার যুগেও ছিল, এরকম লোক আমি থাকাকালীনও ছিল, তাদেরকে আপনি বলে দেন।
আপনার উম্মতদেরকে বলুন যে যারা দিনকে অস্বীকার করত তারা কারা? তারা এতিমকে ধাক্কা দেয়, গরিব মিসকিনকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদেরকে খাদ্য খাবার দিয়েও সহযোগিতা করে না। খাদ্য খাবার তো দূরের কথা, একটু দোয়া করলেও সহযোগিতা হয়, সেই দোয়াটাও করে না। তাদেরকে তাড়িয়ে দেয়, তাদেরকে বাড়ি ঘরে ঢুকতে দেয় না। সেই রকম অবস্থা তাদের। দয়াল নবীকে মহান রব্বুল আলামিন বলতেছেন, নবী গো, আপনাকে এই জন্য এই যুগে পাঠিয়ে দিলাম মাহে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে। যে সবাই আপনাকে পাঠালাম সে সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, ছোটদের কোনো স্নেহ ছিল না, আপনার কিনা বড়কে মোহাব্বত করতো না, পিতামাতার কোনো সম্মান ছিল না। এক কথায় দুনিয়া অন্ধকার হয়ে পড়েছিল। ওই সময় গরিব মিসকিনদের কোনো আপনার কিনা সম্মান ছিল না। আল্লাহ পাক দয়াল নবীকে দিয়ে আল্লাহ পাক পুনরায় আবার জীবিত করলেন, নারীদের সম্মান দিলেন, বড়দের স্নেহ দিলেন, সবটাই মহান রব্বুল আলামিন নবীকে দিয়ে পুনরায় সাজিয়ে দিলেন। আমার বন্ধুগণ, বাবজি ভাইয়েরা, কোরআন পড়ুন, জীবন গড়ুন। কোরআনের মধ্যে সব ভরা রয়েছে। আপনি কোথায় যাবেন, কি করবেন, কি খাবেন, কি খেলে আপনার পুষ্টিকর দেহ হবে, কি আপনার পান করলে ভালো হয়। আল্লাহ পাক দিয়েছে দুধ মধু, আল্লাহ পাক দিয়েছে দুধ মধু, এইভাবে এগুলো পান করলে নিজের শরীরের উপকারী হয়। শরাব যদি পান করতে ইচ্ছা হয়, আপনি জান্নাতের মধ্যে পান করুন যত কিছু, আপনি শরাব পান করবেন জান্নাতের মধ্যে। জান্নাতি শরাব যদি পান করার ইচ্ছা হয়, দুনিয়ার শরাবকে ত্যাগ করে দেন। জান্নাতের মধু যদি খেতে ইচ্ছা হয়, দুনিয়ার আপনার মধুকে ত্যাগ করুন। জান্নাতের যদি মদ খেতে হয়, দুনিয়ার মদকে ত্যাগ করে দেন। জান্নাতের যদি সুখ শান্তি নিতে হয়, দুনিয়ার সুখ শান্তি আপনি ত্যাগ করুন। দুনিয়ার যে সুখ শান্তি রয়েছে, ওই সুখ শান্তির মধ্যে দিয়ে জীবন আপনি গড়ুন, আর আলতু ফালতু কাজগুলোকে বন্ধ করে দেন। বাবজি ভাইয়েরা, সকলেই আপনারা নিজের হচ্ছেন। আমার বাবজি ভাইয়েরা, মা বোনেরা, আমার দয়াল নবীকে দিয়ে মহান রব্বুল আলামিন সব আপনার সাজিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা যদি আপনি পড়েন, সূরা ফাতিহা কোনো কিছু লাগবে না, সূরা ফাতিহা আপনি শেষ করতে পারবেন না। কোরআন তো পড়েই থাকলো। বিসমিল্লাহর বা যদি আপনি তাফসীর করেন, বিসমিল্লাহর বা শেষ করতে পারবেন না। এগুলো পড়ুন, এগুলো জানুন। শুধু কোরআন শরীফ অপর পড়লাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, পড়াই হবে। আপনি সমুদ্রে গেলেন গোসল করার উদ্দেশ্য, এবং সমুদ্রতে অনেক মহান রব্বুল আলামিন মণি মুক্তা দিয়েছে। এ দুনিয়ার চাইতেও সমুদ্রের তলদেশে মণি মুক্তা মহান রব্বুল আলামিন অতি বেশি করে দিয়েছেন। ওই মণিমুক্তাগুলো আপনি যদি অপর সাঁতরে যান, ওই মণিমুক্তাগুলো আপনি পাবেন না। তদ্রূপ কোরআন আপনাকে দিয়েছে। কোরআন পড়ে যদি আপনি কোরআনের গভীরতায় যদি না যান, কোরআনের তাফসীর খুলে যদি না দেখেন, কোরআন কি বলতে চাইছে যদি না দেখেন, আমার আপনার জীবন অন্ধকার অন্ধকার পড়েই থাকবে। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করেছি যিনি অতি দয়ালু, আমাদের জন্য মেহেরবান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, আমাদের জন্য মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রিজকদাতা, তিনি হচ্ছেন আমাদের বিচার দিবস। কোনটাকে বলে আমি এক্ষুনি বললাম। আল্লাহ পাক বলতেছেন, নবী গো, আপনি বলুন যারা দিনকে অস্বীকার করে, দিন বলতে কিয়ামত হাসরের ময়দানকে বোঝানো হয়েছে। এই হাসরের ময়দানটাকে অনেক মানুষ অস্বীকার করত, এখনও সেই মানুষ রয়েছে। ওগো নবী, আপনি বলুন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি রব্বুল আলামিন,
আমার বান্দার হব, সেই দিন আর কারোকে বিচার করতে দেব না। সেই দিন আমি মহান রব্বুল আলামিন আমার বান্দা বান্দির আমি হিসাব নেব। কোথায় কি করেছে সব আল্লাহ পাকের কাছে জমা হয়ে গিয়েছে। আমি আপনি কোথায় গিয়েছি, কি করেছি, কি আমল করেছি, কি এমন ভালো কাজ করেছি, এই সমস্ত কাজকর্মগুলো সব আমার আপনার জমা রয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি ওই হাসরের ময়দানের বিচার দিবসের মালিক আমি রব্বুল আলামিন। ওরে বান্দা তোদের কোনো অসুবিধা নাই, ওরে বান্দা তোরা শান্ত হয়ে যা, তোরা ভালো ভালো কাজগুলো কর। আমি রব্বুল আলামিন জান্নাত বানিয়েছি 8টা, জান্নাত বানিয়েছি, আবার জাহান্নামও তৈরি করেছি। কিন্তু আমি বান্দাকে এত ভালোবাসি, ওরে বান্দা শোন শোন, সারা জীবন যদি গুনাহ করে থাকিস, আল্লাহ পাক বলতেছেন শয়তানের চক্রান্তে হোক, নিজ ইচ্ছাই হোক, কোনো কারণে যদি গুনার কাজ হয়ে যায়, ওরে বান্দা শোন, আমার কাছে খাস নিয়তে তুই তওবা কর। আমি মহান রব্বুল আলামিন তোর ওপরে খুশি হয়ে তোকে মাফ করায়া দেব, তোর ওপরে খুশি হয়ে তোকে মাফ করব। বান্দা তোকে পাঠিয়েছি আমি জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে পাঠানোর জন্য নয়। আমি মহান রব্বুল আলামিন তোকে অতি দয়া করে, অতি মহাব্বত করে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি, এমনকি দয়াল নবীর উম্মত করে, শেষ নবীর উম্মত হয়ে এসেছি। আল্লাহ পাক নবীকে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, ওগো নবী আপনি বলুন সেই দিনের বিচার আমি একমাত্র আল্লাহ করব, সেই দিনের বিচার কোনো মানুষকে দেব না। এবং কি বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আল্লাহ পাককে বলতেছি আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। ইবাদত সাহায্য প্রার্থনা এর তাফসীর হচ্ছে এটাই, সাহায্য প্রার্থনা চাইলেও আল্লাহ পাকের মাহবুবের আপনার নাম নিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে, গাউসে পাকের নাম নিয়ে করতে হবে, দয়াল নবীর প্রথমে নাম নিয়ে করতে হবে, তারপরে গাউসে পাকের নাম নিয়ে আপনাকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। ভিক্ষুকের ন্যায় আপনি যদি বলেন আল্লাহ গো আমি এই জায়গায় যে আমার ভুল কাজ হয়ে গিয়েছে, গুনাহে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আমি পাপে লিপ্ত হয়ে গিয়েছিলাম, ওগো রব্বুল আলামিন আমরা তো শুধু তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা চাই। ওগো রব্বুল আলামিন তোমার রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আপনি তৈরি না করলে আসমানকে তৈরি করতেন না, যে নবীকে তৈরি না করলে জমিন তৈরি করতেন না, যে নবীকে তৈরি না করলে এমনকি আদম পয়গম্বর তৈরি হতো না, যে নবীকে তৈরি না করলে আমি আপনি তৈরি হতাম না। ওগো রব্বুল আলামিন ওই দয়াল নবীর ওসিলায় আপনার কাছে আমার এই গুনার মাফ চাইতেছি। ওগো আল্লাহ পাক আপনি গফুর, আমার প্রতি তুমি রাজি হয়ে আমার গুনাহ খাতাগুলো তোমার রাসূলুল্লাহর ওয়াস্তায় মাফ করায়া দেন। আল্লাহ পাক গফুর, মাফ করবেন। আপনি চান, আপনি বলেন নবীকে, আল্লাহ পাককে বলেন। আল্লাহ পাক বলতেছেন আমাইয়ামাল মিসুআন ফুসাহুম আইয়াজলিম নাফসাহু ইয়াজিদাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলতেছেন বান্দা এমন কোন কাজ করেছিস যে কাজের মধ্যে তুই ক্ষতিগ্রস্ত হয়েছিস, যে কাজ করেছিস ওই কাজে তোর ক্ষতি হয়েছে, ওই কাজ আমি রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। যে কাজ করেছিস কারোকে বলতে পারিস না, আমি রব্বুল আলামিন বললাম বান্দারে কারোকে বলার দরকার নাই, আমি মহান রব্বুল আলামিন রয়েছি, তুই আমাকে বল। সবার সামনে যদি না পারিস ঘর বন্ধ করে দে, জানলা বন্ধ করে দে, ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দে, যাই নামাজে সাজদার মধ্যে রত হয়ে আমি আল্লাহকে তুই যদি ডাকিস, আমি রব্বুল আলামিন সুম্মাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোর
তোর প্রতি খুশি হয়ে যাব, এবং আমি আল্লাহ গফুরুর রহিম তোর প্রতি অতি মেহেরবান হয়ে যাব, তোর প্রতি অতি মেহেরবান হয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবান, সেই আল্লাহকে আমাদেরকে বেশি বেশি করে ডাকতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। দেহের খাদ্য খাবার না দিলে দেহ অচল হয়ে যায়, মনের খাদ্য খাবার না দিলে দেহ যেমন দেহের মেশিক চলে না, তদ্রূপ আল্লাহর জিকির হচ্ছে, নবীর দরুদ হচ্ছে আপনার কিনা আত্মার জিকির, আত্মার খাদ্য খাবার। আত্মার খাদ্য খাবার হচ্ছে জিকির। আত্মাকে খাদ্য খাবার যদি না দেন, আপনার আত্মাও বেকার হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আলহামদুলিল্লাহ, মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ হবে? সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজীবন আমরা রাসূলের জীবনী, রাসূলের নওয়াসা হাসান হুসাইনের জীবনী, খাতুনে জান্নাত মা ফাতেমার জীবনী আমরা শুনেই যাচ্ছি, কিন্তু আমল হচ্ছে না। আজকে শুধু নয়, বাংলাদেশ থেকে 2-6 মাস হলো মুফতি আলাউদ্দিন জিহাদি, যিনি সুন্নিয়তের নক্ষত্র, এ এলাকা তো নাই, মুর্শিদাবাদ এদিকে বাঙ্গালে আমার মনে হচ্ছে ওরকম মৌলবি নাই, ওরকম মাওলানা খুব পাওয়া মুশকিল। তো তিনি হচ্ছেন সুন্নিয়তের নক্ষত্র, এবং যিনি আসবেন স্টেডে তিনিও একজন নক্ষত্র। ইনাদেরকে দরকার, ইনারা হচ্ছেন সুন্নিয়তের কি বলে সুন্নিয়তের নক্ষত্র। ইনারা যদি না হতেন সুন্নিয়ত আজ টিকে থাকতো না। তার কারণ ইধার উধার আজে বাজে সব হাদিস ওটা পড়ার পরে আজে বাজে মন্তব্য করে বেড়াচ্ছে। হাদিস তো পড়েই না, কোরআন তো পড়ার পরেও বুঝতে চাই না, কোরআন পড়ার পরেও তো বুঝতে চাই না, বলতেছে রাসূল হচ্ছে আমাদের মতো মানুষ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই সমস্ত কথা, আহলে বায়াতকে মহব্বত কেন করব? তারা তো মরে মাটিতে মিশে গিয়েছে। এ সমস্ত আজে বাজে কথাগুলো বলার পরে সাধারণ মানুষ, খাস করে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের তো দিমাগ খেয়েই নিয়েছে, তাদের দিমাগ খেয়ে নিয়েছে, রাসূলকে বড় ভাইয়ের জায়গায় তুলেছে। আহলে বায়াতের মহব্বত নাই। খাতুনে জান্নাত কিভাবে ছিলেন, সুবহানাল্লাহ। এই যদি ওয়াজ করা যায় খাতুনে জান্নাত, এই ওয়াজ যদি আমরা বুঝতে পারি, রাসূলের কলেজার টুকরা বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জীবনে কেউ তিনার চুল দেখতে পায়নি, কেউ দেখতে পায়নি। তাহলে কেমন পর্দা তিনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আহলে বায়াতকে মহব্বত যারা করবে, রাসূলের বংশধরকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, আমার আল্লাহ পাক বলতেছে সে যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো স্বয়ং মহান রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এত আমরা সম্মান পেয়েছি, ইজ্জত পেয়েছি, বরকতময় নবী পেয়েছি, বরকতময় আহলে বায়াত পেয়েছি, পাওয়ার পরেও আমরা অন্ধকারে রয়েছি। কেন? কোরআন পড়ছি কিন্তু বুঝছি না, হাদিস পড়ছি কিন্তু বুঝতে পারছি না। একবার বেরেলি শরীফ যাবেন,
ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ছিলেন? শুধু বেরেলি শরীফে পা দিবেন আপনি, এত আপনার কিনা সুন্দর আপনি অনুভব করতে পারবেন, সমস্ত ওলিয়া উলিয়াদের সঙ্গে সম্পর্ক রাখুন। এ আমাদের এলাকা হুজুর আলিমউদ্দিন শাহ নকশবন্দি রহমতুল্লাহি তাআলা আলাই, তিনার মহব্বতের মানুষ অনেক রয়েছে। তো আলহামদুলিল্লাহ, তিনাদের সঙ্গে আসা যাওয়া, দরবারে আসা যাওয়া, মহব্বত রাখুন, ভালোবাসুন। আলহামদুলিল্লাহ, আমার আপনার জীবন দেখবেন সুন্দর হবে। মহব্বত একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমি সব হারাহ এজি গো মুর্শিদ তোমায় না চিনে, আমি সব হারাহ এজি গো মুর্শিদ তোমায় না চিনে। দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারি এক চাহনে, তোমায় না চিনে। আমি সব হারাহ এজি গো মুর্শিদ তোমায় না চিনে। আমরা নবীর উম্মত হয়ে এলাম, সেই নবীকে না চিনিলাম। নবীর উম্মত হয়ে এলাম, সেই নবীকে না চিনিলাম। নবীর কদম না সবিলাম, কি হবে শেষের দিনে তোমায় না চিনে। আমি সব হারাহ এজি গো মুর্শিদ তোমায় না চিনে। দিন দুনিয়া সব পাওয়া যায় তোমারি এক চাহনে, তোমায় না চিনে। এ দুনিয়ার সুখ শান্তি আমি তাও পেলাম না এক ক্লান্তি। আমি এই দুনিয়ার সুখ শান্তি আমি তাও পেলাম না এক ক্লান্তি। আমার ঘুচল না কো মনের ভ্রান্তি, অশান্তি দিনে রাতে তোমায় না চিনে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি সব হারাহ এজি গো মুর্শিদ তোমায় না চিনে। মহান রব্বুল আলামিন দিলেন কোরআন, এই কোরআনকে আমরা ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়ার পরে তার গভীরতায় যেতে হবে। গভীরতায় গেলে আমরা সব বুঝতে পারবো। আহলে বায়াত কাদেরকে বলে, আহলে বায়াত কেমন ছিল, আহলে বায়াত কাদেরকে বলা হয়, এই সমস্ত তথ্যগুলো আমরা যদি না জানা থাকে, আমার আপনার যদি না জানা থাকে, আমার আপনার দিল দুনিয়া সব অন্ধকারে পড়ে থাকবে। আমার বন্ধুগণ, বাবজি ভাইরা, ও আমার মা খালা হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি রূপ তিনি চলাফেরা করেছেন, কিভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করেছেন, কিভাবে পিতার সঙ্গে সদ্ব্যবহার করেছে, কিভাবে মায়ের সঙ্গে ব্যবহার করেছে, এই রূপ যদি আমার আপনার জানা না থাকে, আমার আপনার জীবন তরিকা সব অন্ধকার হয়ে যাবে। আস্তে আস্তে ধীরে ধীরে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার
বাল্যকালে অবস্থায় চলে এলেন, বিবাহর টাইম হয়ে যায়। এইভাবে সকলেই আপনার প্রস্তাব নিয়ে আসে, এমনকি সিদ্দিকে আকবর হযরতে উমর ফারুক পর্যন্ত রাসূলের পাকের কাছে আসার পরে আল্লাহর রাসূলকে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি খাতুনে জান্নাতের বিবাহর আপনার কিনা সময় হয়েছে, খাতুনে জান্নাত তো বড় হয়ে গিয়েছে, তার বিবাহ দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মতামত রয়েছে? আল্লাহর রাসূল হ্যাঁও বললেন না, নাও বললেন না। এইভাবে সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন আমাদের আপনার কিনা সৌভাগ্য নাই। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনে মনে তো জামাই আপনার চয়েস করে রেখেছেন, আমার আল্লাহ পাক খুশি হয়েছেন। দয়াল নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার হাবিব, আপনি হচ্ছেন আমার সৃষ্টি জগতের রহমত, আপনি হচ্ছেন আমার সৃষ্টি জগতের বরকত, আপনি হচ্ছেন আমার বান্দার জন্য রহমত, আপনি খাতুনে জান্নাতের বিবাহর আপনার ব্যবস্থা করেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে যখন খাতুনে জান্নাতের বিবাহ দেয়, কার সঙ্গে দেয়? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন দয়াল নবী একটি জামাই চয়েস করেছে, সেই জামাইটি হচ্ছে ঘরে নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কিন্তু চয়েস করে থুয়েছে। শুধু দয়াল নবী নয়, আল্লাহ পাক চয়েস করেছেন, দয়াল নবী আপনার পছন্দ করে থুয়েছেন। তিনার নাম হচ্ছেন শেরে খোদা। আল্লাহর জিনাকে শের বলা হয়, আল্লাহর টাইগার, আল্লাহর বাঘ জিনাকে বলা হয়, আল্লাহর আপনার শক্তিশালী যিনি হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আপনার কিনা মনে মনে চয়েস করে রেখেছেন। দয়াল নবী হাও বললেন না, নাও বললেন না। এইভাবে দয়াল নবীর কাছ থেকে সাহাবায়ে কেরামগণ, দয়াল নবীর কাছ থেকে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আপনার চলতে আরম্ভ করলেন যে জায়গায় হযরতে আলী আপনার রয়েছে। খবর দিতে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার কারণ তিনারা বুঝতে পারলেন যে দয়াল নবীজি একটাই জামাইকে চয়েস করেছে, তিনার নাম হচ্ছে শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যাওয়ার পরে বলতেছে, আলী, তোমার সৌভাগ্য, তোমার নসিব খুলে গিয়েছে। কেন? তুমি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে স্ত্রী রূপে পাওয়ার। তো তিনি ঠাট্টা করছেন বলে তিনি হাসছেন। আপনাদের মতো মানুষ দয়াল নবী কিছু বললেন না, আর আমার মতো গরিব মিসকিন অসহায় দয়াল নবীর কাছে আমি মানুষ। দয়াল নবীর যদি চুলহা জ্বলতো, দয়াল নবীর খাবার যদি হতো, আমি আলী সেই দিন খাবার খেতাম। নচেত দয়ার নবীর চুলহতে যদি আগুন না জ্বলতো, আমি আলী কোনো খাদ্য খাবার খেতাম না। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি চয়েস করেছে, আমাকে কি পছন্দ করেছে? আপনারা কি সত্য কথা বলতেছেন? আল্লাহ পাক দয়াল নবীকে দিয়েছেন রহমত রূপে, আমরা রহমত পেয়েছি, আমরা বরকত পেয়েছি। হযরতে আলীকে বললেন দয়াল নবীর কাছে প্রস্তাব নিয়ে যেতে হবে। হযরতে আলী আল্লাহর শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেতে চাইছেন না, কিন্তু হযরতে উমর ফারুক এইরকম সাহাবী তিনি বলতেছেন না, তোমাকে যেতেই হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই হোক বাবা মসজিদে নববীর মধ্যে পৌঁছে গেলেন। হযরতে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। হযরতে আলী ওই জায়গায় পৌঁছে যাওয়ার পরে
ধার ধার করে আপনারা দেখলেন, কিন্তু বলতে পারতেছেন না। আল্লাহর নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক দয়াল নবীকে বেশি মহব্বত করেছেন। এবং যত দুনিয়ার জ্ঞান, শুধু জ্ঞান নয়, আমার আপনার দিলের খবর দয়াল নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। একটু শুনবেন মন দিয়ে। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইভাবে বিয়ে শাদী আপনার সুসম্পন্ন হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, মা ও খাতুনে জান্নাত, এইবারে তোমার বিবাহ সুসম্পন্ন হয়ে যায়। স্বামী হচ্ছে তোমার সব। স্বামী যদি উঠতে বলে উঠবা, বসতে বলে বসবা। এইভাবে আপনার কিনা বললেন, স্বামীর মনে আপনার দুঃখ দেবে না। স্বামী হচ্ছে তোমার জান্নাত, স্বামী হচ্ছে তোমার জান্নাত। এইভাবে তিনাকে বুঝালেন, তিনাকে বুঝিয়ে পাঠালেন। এইভাবে ঝগড়া ঝামেলা যদিও বা হয়ে যায়, তোমার স্বামীর ঘর থেকে তুমি এক পা যাবে না। এক পা কোথাও কোথাও যে তোমার শান্তি হবে না। এক শান্তি স্বামী। হযরতে আলীর কোনো কিছু ছিল না, হযরতে আলীর কোনো কিচ্ছু ছিল না। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘরে যদি তিনি খাবার যদি হতেন, দয়াল নবী খাওয়াতেন, বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন আপনার উপোস হয়ে থাকতেন। এইভাবে তিনারা বিয়ে শাদী সম্পূর্ণ করলেন, দয়াল নবী করে দিলেন। তো আমাদেরকে ইনাদের সব জানার পরে বুঝতে হবে কিভাবে বললেন দয়াল নবী সংসার কিভাবে চালাতে হয়, সংসারের দায়িত্ব কিভাবে নিতে হয়। দয়াল নবীজি সব শিখিয়ে দিয়েছে। মায়ের সঙ্গে কিভাবে সৎ ব্যবহার করতে হয় দয়াল নবী শিখিয়ে দিলেন। পিতার সঙ্গে কিভাবে সৎ ব্যবহার করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তার কারণ দয়াল নবী বক্তব্য রাখছেন, সাহাবায়ে কিরাম রয়েছে। কিছুক্ষণ সময় দেখতে পেয়েছেন একজন মহিলা সামনে থেকে চলে আসতেছে। আল্লাহর নবী চট করে নিজের মাথা থেকে পাগড়িটা খুলে আল্লাহর নবীর সাহাবীকে বলতেছেন, ও আমার সাহাবী তুমি শোনো, এই পাগড়িটা ওই জায়গায় অমুক জায়গায় বিছিয়ে দাও। আল্লাহর নবী দিলেন। এইভাবে তিনি আসার পরে বসে পড়লেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মহিলার জন্য এত সম্মান, এই মহিলাটিকে আপনি বলুন। আল্লাহর নবী বলতেছেন, ওগো আমার সাহাবীরা তুমি শোনো শোনো, এই মহিলাটি হচ্ছে আমার দুধমা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আপনি বুঝুন, হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মায়ের সম্মান কতটা দয়াল নবী জানিয়ে দিলেন, বাপের সম্মান কতটা দয়াল নবী জানিয়ে দিলেন। আল্লাহ পাক সব কিছুই দয়াল নবীকে শিখিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জিনাদের উযু নাই, উযু করে বসুন। এখানেই জামাত হবে, আজান হবে 8টার সময়তে, জামাতে দাঁড়িয়ে যাবে। মসজিদে 8টায়, এখানেও 8টায় হবে। 15 মিনিট সময় রয়েছে। জিনাদের উযু নাই তিনারা উযু করে বসুন এখানে। হ্যাঁ, কলের সামনে সামনে কল আছে, টিউবওয়েল আছে, ওখান থেকে উযু করেন আর এখানেই বসে যান। মসজিদে 8টায়, এখানেও 8টায়, এখানেই নামাজ পড়ে এখানেই বসে যান। খাওয়া দাওয়া